80-র দশকের শেষের কথা। তখন আমেরিকার ক্ষমতায় প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। ওই সময় হাইড্রোজেন বোমার জনক এডওয়ার্ড টেলর এবং জ্যোতি পদার্থ বিজ্ঞানী লোয়েল উড ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে আমেরিকাকে রক্ষার জন্য একটি আপাতদৃষ্টিতে উদ্ভট পরিকল্পনার প্রস্তাব দেন। তারা স্টার ওয়ার্স প্রোগ্রামের অধীনে ব্রিলিয়ান্ট পেবলস নামে একটি মহাকাশ ভিত্তিক ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করতে চেয়েছিলেন। এই প্রতিরক্ষা ব্যবস্থায় পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার ছোট উপগ্রহ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ওই সময় এই প্রযুক্তিটি অনেক দূরের কিছু বলে মনে হয়েছিল, তাই আর তা বাস্তবে রূপ নেয়নি। এবার ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ইসরায়েলের বানানো আয়রন ডোমের মতো প্রযুক্তি বসানো হবে। তবে এটি নামের ভুল প্রয়োগ। ইসরায়েলি সিস্টেমটি স্বল্প দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য তৈরি করা হয়েছে। গত 27 জানুয়ারি ট্রাম্পের সই করা নির্বাহী আদেশে বলা হয়, ব্যালিস্টিক, হাইপারসনিক, উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য পরবর্তী প্রজন্মের বিমান হামলার বিরুদ্ধে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে আমেরিকা। মূলত এটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ বা স্টার ওয়ার্স প্রোগ্রামের একটি আপডেটেড সংস্করণ। আমেরিকার কাছে এরই মধ্যে এমন উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি প্রতিরক্ষা ব্যবস্থা আছে যা গ্রাউন্ড বেসড মিড কোর্স ডিফেন্স জিএমডি নামে পরিচিত। জিএমডি বসানোর লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার আক্রমণে ঘটতে পারে এমন অল্প সংখ্যক ব্যালিস্টিক আক্রমণকে প্রতিহত করা। ট্রাম্প নতুন যে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা করছেন তা যে কোনো বিদেশি বিমান হামলা রোধ করবে বলে মনে করা হচ্ছে। রাশিয়া বা চীন একযোগে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালালেও রুখে দিতে পারবে এই প্রতিরক্ষা ব্যবস্থা। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই পরিকল্পনা বোকামি। কারণ মিসাইল থামানোর জন্য ইন্টারসেপ্টর মিসাইল উন্নত না করে অতিরিক্ত আক্রমণাত্মক ব্যবস্থা তৈরি করা খুব কার্যকর হবে না। রাশিয়া এবং চীন, যারা তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে, তারাও মনে করে যে মার্কিন প্রতিরক্ষা পারমাণবিক প্রতিরোধকে গুরুত্ব দিচ্ছে না। এতে তার শত্রু দেশগুলো একদিন প্রতিশোধের ভয় ছাড়াই আমেরিকাকে আঘাত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্রের হামলার ধরন পরিবর্তিত হয়েছে। দূরপাল্লার অপারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো এখন মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সুবিধাগুলোকে পঙ্গু করে দিতে পারে। ফলে শত্রুরা আমেরিকাকে দূরবর্তী যুদ্ধের বাইরে থাকতে বাধ্য করতে পারে। যাই হোক না কেন, ট্রাম্পের পছন্দের ডিজাইনটিও লক্ষণীয়। জিএমডি ক্ষেপণাস্ত্রগুলো যখন উড্ডয়ন অবস্থায় থাকে তখন তা শনাক্ত করতে পারে। ট্রাম্পের নতুন আদেশে এমন প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে যা উড্ডয়নের সময় বা বুস্ট ফেজেই শনাক্ত করতে পারে। এটি সেই ব্রিলিয়ান্ট পেবল সিস্টেমের মতোই। এতে প্রচুর ছোট ছোট সশস্ত্র উপগ্রহ থাকবে, যেগুলো সর্বদা রাশিয়া, চীন এবং অন্যান্য শত্রুদের ওপরে নজরদারি করবে। এ প্রযুক্তি টেলারের আমলের চেয়ে এখন বানানো সহজ, কারণ মাস্ক এ প্রযুক্তিকে অনেকটাই এগিয়ে নিয়েছেন। তবে এরপরও এর জন্য বিপুল অর্থ খরচ করতে হবে। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্লেডিন বোয়েন বলেন, উত্তর কোরিয়ার লঞ্চপ্যাডগুলোর পরিসরে মাত্র 3 থেকে 4টি ইন্টারসেপ্টর থাকার জন্য আমেরিকার মোট 500টি উপগ্রহের প্রয়োজন হবে। সম্ভবত এর চেয়ে আরও বেশি প্রয়োজন হতে পারে। তবে এ নিয়ে অনেক সন্দেহ আছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে একই ধরনের ধারণার কথা বলেছিলেন, কিন্তু এজন্য নগদ অর্থ জোগাড় করতে তিনি ব্যর্থ হন। বিশ্লেষকরা বলছেন, এটা সবসময়ই বাজেটের প্রশ্ন। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য বাজেট দেখেই বোঝা যাবে আমেরিকার জন্য আয়রন ডোম কি।